এখানে এত ধনাঢ্য লোক এখানে বসবাস করেন, যাদের এক একজনের জমি 1000 বিঘা, 500 বিঘা, 700 বিঘা, 1200 বিঘা, এমনও লোক আছে যে 2000 বিঘা পর্যন্ত এখানে জমি আছে। এই গ্রামের আরও একটা কৃষ্টি এবং কালচার রয়েছে, সেটা হচ্ছে এই গ্রামের ছেলে মেয়েদের সাথে এই গ্রামেরই ছেলে মেয়েদেরই কিন্তু বিয়ে দেওয়া, বিশেষ করে আত্মীয় স্বজনের ভিতরে। গ্রামের ছেলে অথবা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বংশীয়ের মধ্যে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের মুখ্য পারপাস বা উদ্দেশ্যটা হলো যে এদের সম্পদ যেন বাইরে না যায়। এটাই পাড়ার ভিতরে আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে পাড়া নাকি শহর। দেখেন এই যে বাড়িটা দেখেন, এই প্রাচীরের উপর দিয়ে যতটুকু দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন কত বড় বাড়ি, মনে হয় রাজপ্রাসাদ। বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে গ্রামীণ পরিবেশ, কিন্তু এই গ্রামের গল্প যেন অন্যরকম। শোনা যায় এখানে এমন অনেক মানুষ আছেন যাদের জমির পরিমাণ 500, 1000, এমনকি 1500 বিঘারও বেশি, আর সেই সম্পদের ছাপ দেখা যায় গ্রামের প্রতিটি কোণায়। অজপাড়াগাঁ হলেও এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের মতো বিশাল বিশাল বাড়ি। তবে শুধু সম্পদই নয়, এই গ্রামকে ঘিরে রয়েছে আরও কিছু রহস্যময় গল্প। স্থানীয়দের দাবি, এই গ্রামের মেয়েদের বিয়ে সাধারণত গ্রামের বাইরের কোথাও হয় না, বেশিরভাগ বিয়েই হয় গ্রামের মধ্যেই। আরও অবাক করা বিষয় হলো, রাস্তাঘাটে খুব কমই দেখা মেলে নারীদের। প্রয়োজন ছাড়া তারা সাধারণত ঘরের বাইরে আসেন না। কিন্তু কেন? এই গ্রামের ইতিহাস কি? এত জমি আর সম্পদের উৎস কোথায়? আর লোকমুখে প্রচলিত এসব গল্পের পেছনের সত্যটাই বা কী? চলুন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখি নওগাঁর পোরশার সেই আলোচিত গ্রাম, যেখানে প্রতিটি বাড়ি আর প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে বিস্ময়ের এক নতুন অধ্যায়। ভিউয়ার্স, আজকে নওগাঁ জেলার এমন একটা গ্রামে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে গ্রামের আসলে ইতিহাস বা ঐতিহ্য শুনে আমি কিন্তু অভিভূত হয়েছি। যে আসলে আমরা যতদূর জানি যে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়, বিয়ে হয়, বিয়ে করে, আত্মীয়তা হয়, নতুন নতুন জায়গায় আত্মীয়তার বন্ধনে সবাই আবদ্ধ হয়। কিন্তু বাংলাদেশে এমন একটা গ্রাম রয়েছে এই নওগাঁ জেলায়, যেখানে পোরশা গ্রাম, সেখানে নাকি ওই গ্রাম ছাড়া ছেলে মেয়েদের কিন্তু অন্যান্য গ্রামে কিন্তু বিয়ে দেওয়া হয় না। ওই গ্রামের ছেলে ওই গ্রামের মেয়েদের সঙ্গেই একমাত্র বিয়ে দিতে পারবে, অন্য কোথাও এই বিয়ে হবে না। যদি বিয়ে দেয় তাহলে তাদের যে গ্রাম রয়েছে তাদের সেই গ্রাম্য একটা সালিশ বসায় তারা, এবং সালিশে তাদের বিশাল কিন্তু সাজা হয়। এক কথায় দিতেই পারবে না, সাজা তো দূরের থাক, বিয়ে দেয়ই না। এই কারণে যে ওই গ্রামের ছেলে মেয়ে ওই গ্রামের ছেলে মেয়ের সাথেই বিয়ে হবে, এটা সেই অনেক আগে থেকেই হয়ে আসছে। সেই গ্রামেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন ঘুরে আসি সেই বাংলাদেশে এখনও যে একটা গ্রাম রয়েছে, যে গ্রামে যে ছেলে মেয়ে অন্য গ্রামে বিয়ে হয় না, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। আর তার পাশাপাশি দেখেন, আমরা কিন্তু এই যে আমের যে রাজধানী রয়েছে, সাপাহারের যে আমের রাজধানী, সেইখানে কিন্তু আমরা সেই পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। যে দেখেন রাস্তার দুই পাশ দিয়ে যাচ্ছি, আর এই যে হাজার হাজার বিঘা, হেক্টর হেক্টর বিঘা শুধু আম গাছ। আম গাছ ছাড়া আর কিছুই চোখে পড়বে না আপনাদের, এত আম গাছ। কি একটা অবস্থা, এত আম গাছ, আম বাগান আমার জীবনে আমি একটাও দেখিনি। দেখেন ছোট ছোট আম গাছ, মানে কত যে আম গাছ, হাজার হাজার বিঘা। আর এই রাস্তাগুলো কিন্তু দিনের বেলা আপনি চলাচল করতে পারবেন, যখনই সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাগুলো আসলে খুবই ভয়ানক হয়ে দাঁড়ায়। দেখেন এইদিকে কিন্তু খালি মাটির বাড়ি, মানে এই গ্রামের ভিতরে যতই যাবেন আপনি মাটির বাড়ি। আর মাটিগুলো দেখেন লাল মাটি, কিন্তু এই যে বাড়ির কালারটা দেখেন লাল লাল মাটি, কিন্তু লাল মাটির অঞ্চল। এত পরিমাণ, আমরা প্রায় 30-40 কিলো পরে এসে কিন্তু একটা গ্রামের দেখা পেলাম। মানে আশেপাশে গ্রাম নাই বললেই চলে, শুধু মাঠ আর মাঠ, শুধু আম বাগান। আর এই আম বাগানের ভিতর দিয়ে যে সকল রাস্তাগুলো গেছে, সবগুলো কিন্তু সন্ধ্যার পরে খুবই ভয়ানক একটা রাস্তায় পরিণত হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি খুবই কিন্তু হয়।
আর বিশেষ করে এটা 5 আগস্টের পর থেকে আরও বেশি হচ্ছে। এখানে আপনি অন্য কিছু না, আপনার কাছে যা আছে সব কিছু কেড়ে নিবে, মানে মোবাইল হোক, ক্যামেরা হোক বা যেটা হোক, আপনার কাছ থেকে কিন্তু এগুলো কেড়ে নিবে। এত পরিমাণ ডেঞ্জারাস জায়গাগুলো আর এত রিমোট জায়গা। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখন যে নওগাঁর যে পোরশা রয়েছে সেই পোরশা উপজেলায় কিন্তু রয়েছি এবং এই গ্রামের নামটাও কিন্তু পোরশা। এখানে এত ধনাঢ্য লোক এখানে বসবাস করেন, যাদের এক একজনের জমি 1000 বিঘা, 500 বিঘা, 700 বিঘা, 1200 বিঘা, এমনও লোক আছে যে 2000 বিঘা পর্যন্ত এখানে জমি আছে। এবং এখানে যখন এই গ্রামে যখন আপনি আসবেন, তখন এই গ্রামে কিছু কিছু বাড়ি দেখবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যেটা কি গ্রাম না এটা শহর। এইরকম একটা গোলক ধাঁধায় কিন্তু আপনি পড়ে যাবেন। আর এই গ্রামের আরও একটা কৃষ্টি এবং কালচার রয়েছে, সেটা হচ্ছে এই গ্রামের ছেলে মেয়েদের সাথে এই গ্রামেরই ছেলে মেয়েদেরই কিন্তু বিয়ে দেওয়া, বিশেষ করে আত্মীয় স্বজনের ভিতরে ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের মেয়ের সাথে, চাচার ছেলের সাথে চাচার মেয়ের সাথে, বা মামাতো বোন মামাতো ভাই, আত্মীয়তার মধ্যে তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু এই গ্রামে আছে। দেখেন এক একটা করে বাড়ি দেখেন, এই যে দেখেন জঙ্গলের ভিতরে কিন্তু একটা বাড়ি দেখেন, বিশাল একটা বাড়ি, দোতলা বাড়ি, অনেক বড়। এই যে দেখেন এখানে কিন্তু আর একটা বাড়ি হচ্ছে, অনেক বড় বড় বাড়ি। তারপর ওই যে একটা বড়, এটা মনে হয় একটা মাদ্রাসা, এটা মাদ্রাসা। তো এইরকম বড় বড় বাড়ি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখানের আবার বাড়িগুলো দেখেন, মানে কি যে একটা অবস্থা। শহরের যে চাকচিক্যময় বাড়িঘর সেগুলোর চেয়ে কোনো অংশে কম না, কিন্তু দেখেন কি বড় বড় বাড়ি। এখানে সিরিয়ালে 3-4টা বাড়ি অন্য লেভেলের বাড়ি, দেখেন কি বড় বড় বাড়ি, এবং সবগুলোই খুবই টাকা পয়সাওয়ালা লোক। এই যে সব বাড়ির টাইলস থেকে শুরু করে অন্যান্য যে ফিটিংসগুলো রয়েছে এইগুলো কিন্তু খুব ভালো ভালো জায়গা থেকে। দেখেন কি একটা অবস্থা, এই যে বিশাল বিশাল বাড়ি। আবার এই পাশে কিন্তু যে দেখেন আর একটা বাড়ি হচ্ছে, বড় বড় সব বাড়ি, মানে মাথা নষ্ট করা বাড়ি। এই গ্রামে বড় বড় সব বাড়ি, মানে একজনের জমি 300 বিঘা, 400 বিঘা, 500 বিঘা করে জমি, এই জমির মালিক। এই যে দেখেন এখান থেকে আমি বাড়িগুলো আপনাদেরকে দেখাই যে কত বড় বড় বাড়ি আর কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু একদম প্রত্যন্ত যে গ্রাম রয়েছে এই গ্রামে কিন্তু তারা নির্মাণ করতেছেন। এই যে দেখেন, আর এখানের বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু জমি বেশি, একজন 300 বিঘা, 400 বিঘা, 500 বিঘা, 600 বিঘা, 1000 বিঘা করে জমি এনাদের, এই জমিগুলো যাতে হাতছাড়া না হয় এই কারণে নিজেদের মধ্যেই কিন্তু বিয়ে বেশি হয়। মানে এই গ্রামের যারা বাসিন্দা, চাচা, মামা, খালা, খালু, এনাদের ছেলে মেয়ের সাথেই কিন্তু এখানে বিবাহটা বেশি হয়, যাতে সয় সম্পদগুলো যেগুলো রয়েছে, সয় সম্পত্তি যেগুলো রয়েছে এইগুলো যাতে বেহাত না হয়। দেখেন একদমই বাড়ির পাশ থেকেই দেখায়, এই যে দেখেন একদম মার্বেল করা বাড়ি। দেখেন এই যে মোজাহিদ করার টাইলস যেগুলো রয়েছে, এই যে দরজা জানালাগুলো দেখেন কত সুন্দর, একবারে নিখুঁত কারুকার্য কিন্তু এখানে করতেছে। বড় বড় সব বাড়ি, কি বড় বড় বাড়ি দেখেন। আচ্ছা, এটা নওগাঁর মধ্যে এই জায়গাটার নাম কি? এটা নওগাঁর একটা ঐতিহ্যবাহী জেলা, নওগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী পোরশা উপজেলা। এটা একটা পোরশা একটা একত্রিত একটা গ্রাম। আচ্ছা, এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে একযুগে অনেক ধনী মানুষ এখানে বসবাস করে এবং এখানে একটা কৃষ্টি কালচার আছে, যারা এই সম্পদটা যেন বেরিয়ে না যায় এই জন্য একই পরিবারে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকেন। এটা দীর্ঘদিন থেকেই এটা চলে আসতেছে। সম্পদের পরিমাণ বলতে একটা পরিবারে এক একটা পরিবারে এর আগে মানে 12,000 বিঘা জমিও ছিল এক একটি, যার নাম হলো জিলুর রহমান শাহ। আমার পাশে এই বাড়িটি অবস্থিত। আচ্ছা, এদের একটা হাতি ঝিল ছিল, এখানে হাতির ঘর ছিল। এরা খুব ঐতিহ্যবাহী লোক, এদের হাতি ছিল, হাতি ছিল এবং এরা ধারাবাহিকভাবেই এরা বড় লোক আর কি। এইরকম মানে 400 বিঘা, 500 বিঘা, 1000 বিঘা, 1500 বিঘা পর্যন্ত জোতের মালিক এখানে আছে এখন পর্যন্ত। না, এখন এটা ডিভাইডেড হয়ে একই পরিবার অনেক সন্তান হয়ে গেছে যাওয়ার কারণে, তবুও এখনো 500 বিঘা, 400 বিঘা, 300 বিঘা, 50 বিঘার ঊর্ধ্বে থাকে। হ্যাঁ, এখনো আছে। এবং অত্র এলাকাটি এখন ধানের পরিবর্তে বেশিরভাগ আম চাষ হয়ে থাকে এবং নওগাঁ জেলার
এই বিখ্যাত যে আমরুপালি আম, হ্যাঁ। এটা এই প্রসাদে পাওয়া যায়, এই প্রসাদে এই প্রসাদে পাওয়া যায়। এবং আচ্ছা। ফজলি আম আপনার এই যে ধরেন ন্যাংরা, আপনার এই যে গোপালভোগ এবং খিরসা, যেটাকে আচ্ছা। আমরা হিমসাগরও বলে থাকি, এই আমটি এই প্রসাদেই বেশি আচ্ছা, পাওয়া যায়। এই যে পরিবারটা, হ্যাঁ জি। মানে পরিবার না, গ্রামটা, ওই গ্রামে ওদেরকে একটা জাতি আছে নাকি, ওনাদেরকে কি বলা হয়? এটা শাহ শাহ, উপদেশ, শাহ শাহ বংশ ওনারা। জি, শাহ। তো ওনারা ওই নিজেদের মধ্যেই মানে ওই গ্রামের ভিতরেই, নিজেদের বলতে ওই গ্রামেরই ছেলে মেয়েদের সাথে ওই গ্রামের ছেলে মেয়েরই বিয়ে হয়। গ্রামের ছেলে অথবা চাচাতো ভাই, হ্যাঁ। মামাতো ভাই, খালাতো ভাই, বংশীয়ের মধ্যে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের মুখ্য পারপাস বা উদ্দেশ্যটা হলো যাদের সম্পদ যেন বাইরে না যায়, এটাই। আচ্ছা, আজ পর্যন্ত কি বাইরে কোনো ছেলে মেয়ের বিয়েই হয়? হ্যাঁ, না না না, এখন হচ্ছে, এখন মানে বাইরে হচ্ছে। এবং এখানকার যারা প্রভাবশালী তারা রাজশাহী বা ঢাকা হ্যাঁ। বা বিভিন্ন বগুড়াতে বাসা বাড়িও করছে, এবং এরা জেনারেল লাইনে শিক্ষিত হচ্ছে আর কি। আগে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বেশি এবং হতো। এরা 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 মানে ধর্মপ্রাণ লোক এখানকার। ও, আচ্ছা, শাহ বংশ। শাহ বংশ। আর আরেকটা বিষয়, এখন যে এই গ্রামে যে লোক আছেন বা যেখানে ওই যে গ্রামবাসী আছে, এখন সর্বনিম্ন মানে সর্বোচ্চ জমি এখন কার বেশি, এই ধরনের কারো একজন আর যদি জানা যায় যে কত বিঘা আছে? আইজুল হক সাহা হ্যাঁ। ছেলে, হ্যাঁ, এটা সর্বোচ্চ এখনো মনে করেন যে ১,৫০০ বিঘা সম্পদ এখনো ১,৫০০ বিঘা এখনো আছে। হ্যাঁ, ১৫০০ বিঘা। তার মানে এই গ্রামের সবাই মোটামুটি ধনী। ধনী লোক, হ্যাঁ। এই কারণে এই ধনী হওয়ার কারণে 95% লোকই এখানে ধনী। ধনী। হ্যাঁ, এই কারণে তাদের সম্পদ যাতে বাইরে না যায়, না যায়, এই জন্য আর বংশীয়ভাবে চাচার ছেলে দিয়ে বা অথবা পাড়া প্রতিবেশী, চাচাতো ভাইয়ের ছেলে দিয়ে, মামাতো ভাইয়ের ছেলে দিয়ে, মানে মানে গ্রামে রাখার চেষ্টা ওরা আগে থেকে। ধরে রাখে। কিন্তু এটা আস্তে 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 এখন বিলুপ্তর পথে, এখন ওইটা আর নাই। এখন বাইরেও বিয়ে হচ্ছে আর কি, আচ্ছা। এডুকেশন ফ্যামিলি দেখে হ্যাঁ। বাইরেও বিয়ে হচ্ছে আর কি। দেখেন এই গ্রামের আর কোথায় নিয়ে যাব, দেখেন ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, কত বড় বড় বাড়ি দেখেন, প্রত্যেকটা বাড়ি বিশাল বিশাল একটা করে বাড়ি। মানে আমি অভিভূত হয়ে গেছি যে গ্রামে এত বড় বড় বাড়ি আসলে হয় কিভাবে। তো পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গ্রামের 90% মানুষই হচ্ছে ধনী, অনেক টাকা পয়সা। তবে সময়ের পরিবর্তনে কিন্তু এখানে বাড়ির জৌলুস কিছুটা কমলেও তারা বিভিন্ন শহরে কিন্তু এখন তারা, যেমন নিকটস্থ শহর যেটা এই পাশে বগুড়া রয়েছে, এই পাশে রাজশাহী রয়েছে, এই পাশে আবার নওগাঁ রয়েছে, এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু তারা এই ফ্ল্যাট বাড়িগুলো করতেছে। তো এই কারণে অনেকে আছে যে এইগুলো থেকে গ্রামে না থেকে হয়তো শহরে অনেকে সেটেল হচ্ছে। এই কারণে দেখেন যে দু একটা বাড়ি হয়তো এখনও জৌলুস কিছুটা কম, কিন্তু এত বড় বড় বাড়ি একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে এর আগে আমি কখনোই দেখিনি। যেখানে এই যে জমির যে মালিকগুলো রয়েছে, যে একজনের জমি হচ্ছে ২,০০০ বিঘা, ৫০০ বিঘা, ৭০০ বিঘা, সর্বনিম্ন নাকি ৫০ বিঘার নিচে কারো জমিই নেই এই গ্রামে। তো এই জমি জমাগুলো যাতে বেহাত না হয়ে যায়, এই না হয়ে যাওয়ার কারণে এই গ্রামের লোকজন কিন্তু এই নিজেদের মধ্যেই কিন্তু বিয়ে শাদী দেয়। তবে কালের বিবর্তনে এই প্রথা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ জমি জমার ঊর্ধ্বেও এখন অনেক ভালো ছেলে পাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাচ্ছে, তাদের সাথে সম্পর্ক করার জন্য তারা কিন্তু এখন এই যে নিজেদের যে বন্ধন, যে জমি জমা আটকে রাখার যে রীতি, এইটা থেকে কিন্তু তারা এখন বের হয়ে আসতেছে। যখন এর পার্শ্ববর্তী কোনো এলাকায় যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু এত সুন্দর রাস্তাঘাটও আমরা পাচ্ছি না, এত বড় বড় বাড়িও দেখতে পাচ্ছি না। এই যে দেখেন কি বড় বড় সব বাড়ি, আর বাড়ির গেটগুলো দেখেন কি একটা অবস্থা। এটা কিন্তু একদম প্রত্যন্ত একটা গ্রাম, যে আসলে আমি বুঝতে পারতেছি না যে এটা গ্রামের ভিতরে আছি না কোনো শহরের ভিতরে আছি। এই যে দেখেন একটা করে বাড়ি, দেখেন যে বাড়ির কত বড় বড় একটা করে গেট এবং কত বড় বড় একটা করে বাড়ি। এই দেখেন কি সুবিশাল একটা বাড়ি, দেখেন বাড়ির গেটটা দেখেন। তো এই গ্রামের যে একজন মানুষের, এই যে দেখেন কি বাড়ি, একজন মানে বাড়িওয়ালার নাকি সর্বনিম্ন 50 বিঘা, উপরে 300 বিঘা, 400 বিঘা, 500 বিঘা করে জমি রয়েছে। এবং এই জমি যাতে বেহাত না হয়ে যায়, এই কারণেই তারা এই গ্রামের যে চাচাতো ভাই বোন রয়েছে, মামাতো ভাই বোন রয়েছে, এই আত্মীয়তার ঘরেই তাদের বিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু রয়েছে। দেখেন এই যে এটা কিন্তু পাড়ার ভিতরে, দেখেন কি বড় বড় বাড়ি, বাড়ি ঘর দেখলে এই যে দেখেন এটাও কিন্তু একটা বাড়ি। এই যে দেখেন কত বড় বড় বাড়ি, দেখেন
বিশাল বিশাল বাড়ি, এই যে মাটির বাড়ি, তারপরেও কিন্তু দেখেন এখানে কিন্তু এসি লাগানো আছে। এই যে দেখেন কি বিশাল বিশাল এক একটা করে বাড়ি, বাড়ি দেখেন কত বড় বড়। এই যে মাটির বাড়ি, তারপরেও কিন্তু এসি লাগানো আছে। আর এই যে এখানে কিন্তু এই যে আম ভাঙা হয়েছে দেখেন। আমি কিন্তু এই যে বাড়ির ভিতরে যাচ্ছি, এটা কিন্তু অজো একটা পাড়াগা, কিন্তু এই বাড়িঘরগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে পাড়াগা না এটা কোনো শহর। বিশেষ করে থানা লেভেলেও কিন্তু এত সুন্দর এত বড় বড় বাড়ি কিন্তু থাকে না। অনেক থানাগুলো আমি দেখছি, সেই থানা লেভেলেও এত বড় বড় বাড়ি কিন্তু থাকে না। দেখেন প্রত্যেকটা বাড়িতে দেখেন বাড়ির সামনের জায়গাগুলো দেখেন কি একটা অবস্থা। এই যে অনেক জায়গা, এই দেখেন কত বড় বাড়ি। এই বাড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় আসলাম। এই পাড়াটার নামটা কি? পোরশা বাঁশবাড়ি। বাঁশবাড়ি, মিনা বাজার। মিনা বাজার। আচ্ছা, এখানে আমি এসে একটা বিষয় লক্ষ্য করলাম, অভিভূত হয়ে গেছি, যেটা তো একটা পাড়াগা ধরতে গেলে। আমি অনেক থানাও ঘুরছি, থানাতেও এত সুন্দর সুন্দর বাড়িঘর আমি পাইনি। তো এখানে এত সুন্দর সুন্দর বাড়িঘর বা এত বড় বড় বাড়ি হওয়ার কারণটা কি? আসলে এগুলো সম্রান্ত পরিবারের সব লোকজন। হ্যাঁ, আর একটা যেটা শুনলাম যে এই পাড়ার লোকদের নাকি জমা জমির পরিমাণটা একটু অনেক বেশি। হ্যাঁ? একটু বেশি না, অনেক বেশি। হ্যাঁ, সত্য। এখানে সর্বোচ্চ কত বিঘা জমি একজনের আছে? সর্বোচ্চ এখন তো জিনিসটা অনেক ভাগ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখন সর্বোচ্চ বলতে কত বলবো, আর একটা আইডিয়া, যে অ্যাকুরেট তো না, একটা আইডিয়া। 500 বিঘা 400 বিঘা আছে সর্বোচ্চ এগুলো। এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, এক পরিবারে এক ফ্যামিলি। ওরে বাবা, মানে 400 বিঘা 350 বিঘা 500 বিঘা জমি আছে এই পাড়াতে। মানে সবারই জমি এরকম বেশি বেশি? না, সবার না। আচ্ছা, কয়েকটা কিছু ফ্যামিলি এখন আছে। 95% এই ধরনের। 95 এ না, 50% হবে। 50% জমা জমি বেশি। 50% না হলো 40%। আরেকটা বিষয় আমি শুনলাম আসতে, যে এই পাড়াতে মানে ছেলে মেয়েদের বিয়ে নাকি এই পাড়াতেই ম্যাক্সিমাম হয়, এটার কারণটা কি? পর্দার জন্য এক নম্বর কথা। হ্যাঁ। 2 নম্বর কথা, নিজের আত্মীয়তার মধ্যে বিয়ে আগের যুগের সাহাবা ইকরাম, হ্যাঁ, আমাদের পয়গম্বররা উনারাও আছে দিছে, হ্যাঁ, এবং হাদিসও আছে। হ্যাঁ, নিজেদের মধ্যে আত্মীয়তা করা, আচ্ছা, নিজেদের মধ্যে বিয়ে শাদী দেওয়া, হ্যাঁ, এটা আমল করে। ও এই কারণে আপনারা মেনে চলতেছেন এটা। কিন্তু মানুষ বাইরের লোক বলে যে না, জমি চলে যাবে বাইরে, হ্যাঁ, এই বাইরে বেরিয়ে যাওয়া যাবে না, ইনারা তাই নিজের মধ্যে আত্মীয়তা করে। আসলে তা না। ও, মানে ভ্রান্ত ধারণাও আছে। ভ্রান্ত ধারণাও আছে। অনেক লোক মন্তব্য করে বাইরের লোকেরা। মূলত ধর্মীয় কারণেই হচ্ছে ধর্মীয় কারণে এক নম্বর কথা, এখানে বিয়ে দিলে পর্দা হবে, পর্দার মধ্যে থাকতে পারবে মহিলাটা। হ্যাঁ, তার মধ্যে আত্মীয়তার মধ্যে বিয়ে শাদী দিয়ে এলে ওই ওই রাসূলের যে আদর্শরা ওটা পরিণত হবে এখানে। আচ্ছা, দেখেন এই যে একটা বাড়ি, আর এই রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনার কি মনে হবে যে এটা কোনো শহরের রাস্তা না? এটা কিন্তু একটা অজপাড়াগা। আর বাড়িটা দেখেন, এই যে বাড়ির ভিতরে এই যে খোলামেলা জায়গা, প্রাচীর দিয়ে রাখা হয়েছে, বিশাল বিশাল একটা করে বাড়িগুলো দেখেন, মনে হয় যে এই যে আমরা আলু সংরক্ষণ করে স্টোর যেমন, সেই রকম কিন্তু একটা করে বাড়ি। দেখেন কত বড় বড় একটা করে বাড়ি। এই যে এই পাড়াকে বলা হচ্ছে যে পোরশার মধ্যে যে সবচেয়ে ধনী যে পাড়া, বড়লোকদের যে পাড়া, সেইটা। এই গ্রামে প্রত্যেকেরই জমি জমা অনেক বেশি, মোটামুটি 200 বিঘা 250 বিঘা করে জমি। এই কারণে প্রত্যন্ত পাড়াগা হওয়া সত্ত্বেও একদম শহরের পরিবেশ। দেখেন যেদিকেই যাচ্ছি বড় বড় সব বাড়ি। এই যে একটা বড় বাড়ি, অনেক বাড়িগুলো পুরাতনও হয়ে গেছে। পুরাতন হওয়া সত্ত্বেও বাড়ি কিন্তু আসলে বড় বড় বাড়ি। এই যে একটা বাড়ি দেখেন, এই যে একটা বাড়ির পাশে বড় করে বাড়ি করা হয়েছে। অনেক সময় গাছের ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে না যে কত বড় বড় বাড়ি। এই যে দেখেন এই বাড়িগুলো কিন্তু অনেক আগের, ডিজাইনগুলো অনেক আগের করা। দেখেন কত বড় বড় বাড়ি। এখান থেকে দেখেন দুটো বাড়ি দেখেন কত বড় বড়। তো নওগাঁর মধ্যে সবচেয়ে ধনী যে পাড়া গ্রাম, সেই গ্রাম কিন্তু এটা নওগাঁর সে পোরশা। এই দেখেন অনেক বড় বড় বাড়ি, বিশাল বিশাল বাড়ি। এই বাড়িঘরগুলো দেখলে মনে হবে যে আসলে কি বড় বড় বাড়ি। দেখেন
অনেক বড় বড় বাড়ি। এই যে আমি এই পাশ দিয়ে নিয়ে যাব আপনাদেরকে। দু একটা বাড়ি আছে মাটিরও বাড়ি, কিন্তু সেই বাড়িগুলো অনেক বড় বড়। মানে যেহেতু জোদ্দার পরিবার, জোদ্দার এই এলাকার লোকজন, 500 বিঘা মানে জমি মানে অনেক। এখন সেই জমিগুলোতে কিন্তু শুধুমাত্র মানে আম লাগানো হয়, শুধুমাত্র আম বাগান রয়েছে সেই জমিগুলোতে। এখন শুধুমাত্র আম বাগান রয়েছে। আগে ধান হতো, কিন্তু এখন আপনারা জেনে থাকবেন নওগাঁ, সাপাহার, পরশা এগুলোতে প্রচুর পরিমাণে আম হয়। এই যে দেখেন কত বড় বড় বাড়ি দেখেন। ওই যে একটা মাটির বাড়ি দেখেন, মাটির বাড়িটা কাছ থেকে দেখায় আপনাদেরকে। এই যে এই বাড়িটা এত বড় মাটির বাড়ি, 2 তলা বাড়ি। মিনিমাম এই বাড়ির বয়স 150 বছরের কম না। আর বাড়িটা দেখেন কত বড় বাড়ি। এই যে এটা কিন্তু মাটির বাড়ি। আসলে বাড়ি প্রমাণ করে দেয় যে এনাদের জমাজমি কত। আজ থেকে যদি 150-200 বছর আগে যদি মাটির এই বাড়িটা এইরকম হয়, তাহলে বর্তমানে অনেকে বাড়ি করছে, আবার স্মৃতি হিসাবে যে মাটির যে বাড়িগুলো সেটা কিন্তু এইভাবেই ওনারা রেখে দিয়েছে। এই বাড়িতে মনে হয় ঘরে তেমন কেউ লোকজন আর থাকেন না, কিন্তু বিশাল একটা সুবিশাল একটা মাটির বাড়ি দেখেন। এখান থেকে কিন্তু কত বাড়ি ঘর দেখেন। এই যে মনে হবে যে যেমন ঢাকার যেমন গুলশান রয়েছে, তেমন পরশার যে নওগাঁর যে পরশা, নওগাঁ শহরে তো বড় বড় বাড়ি থাকবেই, কিন্তু একদম প্রত্যন্ত যে গ্রাম অজপাড়া গাঁ, যেখানে মানে রাস্তাঘাটও ভ্যান ছাড়া রাস্তাঘাটও নাই, সেই রকম একটা জায়গায় এত বড় বড় বাড়ি দেখেন, কল্পনাতীত। মানে এই এলাকার এই গ্রামের যারা বাসিন্দা রয়েছে প্রত্যেকের জমি জমা অনেক, প্রায় 500-700 হাজার বিঘা, 1500 বিঘা, 2000 বিঘা জমি। এখনও একজন জোদ্দার নাকি এখানে রয়েছেন, তার জমা জমি এখনও রয়েছে প্রায় 1500 বিঘা নাকি এখনও রয়েছে। দেখেন এই জন্যে দেখেন বিশাল বিশাল বাড়িঘর, কিন্তু অজপাড়াগা, তারপরেও কিন্তু বিশাল বিশাল বাড়িঘর এখানে দেখেন। পাড়ার ভিতরে আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে পাড়া নাকি শহর। দেখেন এই যে বাড়িটা দেখেন, এই প্রাচীরের উপর দিয়ে যতটুকু দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন কত বড় বাড়ি, মনে হয় রাজপ্রাসাদ, বিশাল বিশাল বাড়ি। আসলে বাংলাদেশে যে এইরকম গ্রাম রয়েছে, আসলে এই গ্রাম এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। যেখানেই যাচ্ছি, যেদিকেই যাচ্ছি বড় বড় সব বাড়ি দেখেন, কত বড় বড় বাড়ি। এই যে বিশাল বিশাল বাড়ি। এই যে একটা বাড়ি এখানে কিন্তু নির্মাণ হচ্ছে, অনেক বড়। এই যে দেখেন বাড়ির গেটগুলো দেখেন, কত বড় বড় চওড়া চওড়া বাড়ির গেট দেখেন, কত বড় বড় গেটগুলো দেখেন, একদম শহরের যে অট্টালিকা সেই রকম। আমি আসলে এরকম বাড়ি হয়তো গ্রামে একটা দুটা থাকে, কিন্তু এই গ্রামে যতগুলো বাড়ি দেখতেছি মানে ছোটোখাটো কোনো বাড়ি নাই, সবগুলো বাড়ি হচ্ছে বড় বড় বাড়ি, রাজপ্রাসাদ। এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একটা বাড়ি দেখেন, একদম কত বড় বড় বাড়ি দেখেন। এই যে যত পাড়ার ভিতরে যাচ্ছি ততই কিন্তু অভিভূত হচ্ছি যে সবগুলো বাড়ি অট্টালিকা, বড় বড় সব বাড়ি। আর যে দু একটা বাড়ি ছোট বাড়ি আছে সেইগুলো মাটির এবং টিনের, সেইগুলো আজ থেকে প্রায় 150-200 বছর আগের। দেখেন এই যে একটা মাটির বাড়ি, এই যে একটা টিনের বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আজ থেকে মোটামুটি 200 বছরেরও আগে হবে। এই যে দেখেন 200 বছর আগের বাড়ি। তারপরে দেখেন জৌলুসটা কত সুন্দর, দেখলে বোঝা যাচ্ছে যে এইগুলো ব্রিটিশ আমলের বাড়ি। ব্রিটিশ আমলেই যদি এইরকম বাড়ি হয় তাহলে তো এখন আরও বাড়িগুলো বড় বড় হবেই। এই যে দেখেন কত বড় বড় বাড়ি, সব দিকেই যেখানেই আপনি যাবেন, যেদিকেই তাকাবেন সবগুলো বড় বড় বাড়ি। এই যে একটা বাড়ি দেখেন, কত বড় বাড়ি।